যে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ওই নৃশংসভাবে মেয়েটি ধর্ষিতা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এবং আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে ওই 14ই আগস্ট 12টার পর সেখানে যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চললো, তারই প্রতিবাদে বিচারের দাবিতে আজকের যে শান্তিপূর্ণ সারা বাংলা জুড়ে পুলিশ আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না, এটা আমরা ভাবতে পারছি না। সমস্ত পুলিশ পার্সোনালদের কাছে আমরা অ্যাপিল করছি, বলছি আপনার ঘরেও মেয়ে আছে, আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আপনি আটকাতে পারেন না। তারা কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না। তারা কি দলদাসে পরিণত হলেন? বুঝতে তো হবেই তারা দলদাসে পরিণত হচ্ছেন। তাহলে আমরা এর প্রোটেস্ট করছি। মিছিল এখন এই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে ওই আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে তার সামনে আছে। আমরা সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আবেদন করছি, এইভাবে যে পুলিশের আক্রমণ, পুলিশের আমাদের উপর ব্লকেট করা, তারা আমাদের আটকে তারা বলছে আমরা নাকি রাস্তা দখল করেছি, এত মিথ্যাচার পুলিশ করতে পারে আমার জানা নেই। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকের বাংলা জুড়ে ধর্মঘট অলরেডি সাকসেস, বিভিন্ন জায়গায় বহু মানুষ তারা বয়কট করেছে, এবং এই ধর্মঘট দিন সকাল যত এগিয়ে যাবে ধর্মঘট পুরোপুরি গ্রেফতার হলেও গ্রেফতার হতে হবে। পুলিশ যদি পুলিশের কাজ করে, স্বাধীনতার সময় মাতঙ্গিনী হাজরাকে যারা গুলি করেছিল, ওই কনকলতা বড়ুয়াকে যারা গুলি করেছিল, তারা বলেছিল পুলিশ তুমি তোমার কাজ করো, আমি কনকলতা বড়ুয়া, আমি মাতঙ্গিনী হাজরা, আমি আমার মিছিল এগিয়ে নিয়ে যাবো। এখানেও সেইভাবে আমরা থাকবে। আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য, তারা না বুঝলে আমরা এগিয়ে যাবো, অ্যারেস্ট করে করবে।